নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জায়েন্ট ভ্যারাইটি ফুলটি কী সুন্দরভাবে ফুটেছে। দেখেন, পুরো সম্পূর্ণ মুখ খুলে গেছে, দেখেছেন। পাশেই দেখুন আরেকটি কুড়ি আমি রেখেছি, এই দেখেন, দেখেছেন, এটিও ফুটবে। যদিও এটার সাইজ অনেকটাই বড় হয়েছে, কিন্তু ওই ফুলটার সাইজ কেমন আসবে বোঝা যাচ্ছে না। রঙটা দেখেন কি সুন্দর এসছে, পরিষ্কার একটা মানে যে কালার, সেই কালারটা স্পষ্টভাবে কিন্তু এই ফুলে আসল যে রং, সেই রংটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে, দেখেছেন। আপনারা দেখেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। একটা পিঙ্ক, ভেতরে একটা পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক মতো। আর পাপড়িটার ভেতর দিকে আর কি, মানে ভেতর দিকে একটা ডিপ পিঙ্ক আছে, এবং পাপড়িটা যখন এরকম মুড়িয়ে গেছে তখন উপর দিকটা সাদা রং আছে, দেখেছেন। কালারটি কিন্তু খুব সুন্দর লাগে আমার, এবং ফুলের সাইজ খুব বড় করা যায় খুব সহজেই। এই ভ্যারাইটি ফুলটির নাম হলো ডোরেন হল। আমাকে নার্সারি থেকে বলে দিয়েছিল, কিন্তু এই যে ট্যাগটি, সেই ট্যাগটি লাগানো হয়নি এই গাছের সঙ্গে আর কি। দেখেন, ওই একই ভ্যারাইটি ফুল কিন্তু আরেকটি ফুটেছে, দেখেছেন। মোটামুটি 4-5টি ভ্যারাইটি ফুল আমি করতে পেরেছি এবছর। আমি নিজে হাতে আমি কাটিং করেছি। দেখেন, ফুলটা বেশ একটা সৌন্দর্য ব্যাপার আছে ফুলের একটা। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই পিটুনিয়া গাছ যারা দেরিতে বসিয়েছেন, তারা কি করে আপনারা এই পিটুনিয়া গাছ থেকে খুব সহজেই বেশি করে ফুল পেতে পারবেন, আমি তার জন্য কিন্তু 5টি শর্টকাট টিপস আপনার সঙ্গে আলোচনা করব। খুব সহজ উপায়, যেটা আপনারাও করতে পারবেন। কারণ অনেক বাগানি বন্ধুরাই কিন্তু আমাকে তারা রিকোয়েস্ট করেছেন যে তারা নাকি দেরি করে পিটুনিয়া ফুল গাছের চারা তারা বসিয়েছেন। তো কিভাবে তারা এই পিটুনিয়া গাছ থেকে খুব সহজেই ফুল খুব দ্রুত পাবেন এবং একটু বেশি পরিমাণে ফুলটা তারা পাবেন। তো দেখুন, পিটুনিয়া গাছ যারা দেরিতে বসিয়েও টব ভর্তি করে ফুল পেতে পারেন আপনারা, আমি সে বিষয়ে 5টি শর্টকাট টিপস আপনাদের সঙ্গে আজ আমি আলোচনা করব। তো আপনারা মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না ভিডিওটিকে। পিটুনিয়া গাছ শীতের স্পেশাল ফুল গাছ হলেও খুব সামান্য পরিচর্যাতেই কিন্তু আমরা মার্চ-এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এই গাছ থেকে ফুল পেতে পারি। তাই যারা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির একদম ফার্স্ট উইকের দিকে বসিয়েছেন এই গাছ, এখন চিন্তা করছেন যে এবছর দেরিতে বসিয়েও এই গাছ থেকে ফুল পাবেন কি না সহজেই আপনারা, তাই বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলার বাগান আপনাদের পাশে আছে। তাহলে চলুন কিভাবে পরিচর্যা করলে গাছ ভর্তি করে ফুল আপনারা পাবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক। তাহলে দেখুন, প্রথম টিপসটি হলো ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে যারা সেকেন্ড পটের গাছ নার্সারি থেকে আনবেন, তারা কিন্তু ডাইরেক্ট রিপোর্টিং করতে পারবেন। পটিং করার 7 থেকে 10 দিন পরে আপনারা 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। এই স্প্রেটি করতে হবে 10 থেকে 12 দিন অন্তর অন্তর। এরপরে আসি 2 নম্বর টিপসের কথাতে। 2 নম্বর টিপসটি হলো সূর্যালোক। গাছগুলিকে টবে বসানোর 4 থেকে 5 দিন পর ডাইরেক্ট এরকম সানলাইট পায় 7 থেকে 8 ঘন্টা এরকম জায়গাতে কিন্তু রেখে দিতে হবে, যাতে গাছের গ্রোথটা বেশি হয়। আমি যেমন দেখেছেন, আমি ডাইরেক্ট রোদে রেখে দিয়েছি, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পাবে, এরকম জায়গায় কিন্তু আপনারা এই গাছগুলিকে রেখে দেবেন। এরপরে আসি 3 নম্বর টিপসের কথায়। 3 নম্বর টিপসটি হলো খাবার। গাছ বসানোর 15 থেকে 20 দিন পর যখন দেখবেন গাছ থেকে নতুন নতুন কাণ্ড বার হচ্ছে, মানে এই যে দেখুন এরকম নতুন নতুন কাণ্ড বার হচ্ছে, দেখেছেন। চারাটি ছিল খুব ছোট, কিন্তু দেখেন চারা যখন বসিয়েছিলাম তখন খুব ছোট ছিল, তারপরে দেখেন এরকম এরকম যখন নতুন নতুন কাণ্ড বার হচ্ছে, তখন যেহেতু আপনাদের ফ্ল্যাট টবে বসিয়েছেন, মানে এটা 10 থেকে 12 ইঞ্চি প্রায় মাপের টব, এটা ফ্ল্যাট টবটা, সেহেতু টবের মাপ অনুযায়ী আপনারা
ডিএপি দেবেন, মানে 10 থেকে 12টি দানা আপনারা দিয়ে দেবেন টবের কাঁধ বরাবর। 10 দিন অন্তর অন্তর এই ডিএপি খাবারটা আপনারা দেবেন। তাই তার পাশাপাশি করবেন কি, খোল পচানোর জলটিকে আপনারা দিয়ে যাবেন 10 দিন অন্তর অন্তর। এখন একটু গাঢ় করে দেবেন, কারণ গাছ একটু বড় হয়েছে, একটু গাঢ় করে দেবেন, খুব পাতলা করে দেবেন না। তাহলে দেখবেন আপনাদের চারা গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। আমার যেরকম দেখেন গাছগুলি কিন্তু বড় হয়ে গেছে। আমি লেটে বসিয়েছি, ডিসেম্বরের একদম ফার্স্ট উইকে বসিয়েছি, গাছগুলি কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে, দেখেছেন। এরপরে 4 নম্বর যে টিপসটির কথা আমি আপনাদেরকে বলবো, সেই কথাটি আপনারা মন দিয়ে শুনবেন। কুঁড়ি কতবার আপনারা কাটবেন। দেখেন গাছ যখন বৃদ্ধি পেতে থাকবে তখন দেখবেন সহজে কিন্তু কুঁড়ি চলে এসেছে। এই গাছটি ক্ষেত্রে দেখেন, এই যে আমার এখানে এই গাছটি ক্ষেত্রে দেখেন, এই গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছিল, আমি কিন্তু একবার কুঁড়ি কেটে দিয়েছি। আপনারাও সেই প্রথম যে কুঁড়িটি আসবে সেই কুঁড়িটিকে কিন্তু কেটে দেবেন। মোট আপনারা 2বার কিন্তু এই গাছ থেকে কুঁড়ি কাটবেন, কারণ বেশি কুঁড়ি কাটার টাইম কিন্তু এখন আর নেই। এরপরে আপনাদের গাছে তৃতীয়বার যখন কুঁড়ি আসবে তখন 10-26-26 2 গ্রাম 1 লিটার জলে গুলে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন। টবের মাপ অনুযায়ী জলটা কিন্তু দেবেন, কারণ জল যাতে বেশি না হয় এবং কমও না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। পরে 5 নম্বর টিপসটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, চারা গাছ বসানোর 20 দিন পর থেকে কিন্তু কীটপতঙ্গের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। 15 দিন অন্তর অন্তর এই কীটনাশকটা স্প্রে করব, কারণ এই সময় ঠান্ডা বেশি পড়ার কারণে গাছে কিন্তু জাপ পোকা, লেদা পোকা ইত্যাদি কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হতে পারে। সেই জন্য হামলা 555 স্প্রে করতে হবে। এছাড়াও মাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য কাকা আমাদেরকে কিন্তু স্প্রে করে যেতে হবে, কারণ একবার যদি দেরিতে বসানো এই পিটুনিয়া গাছে কীটপতঙ্গের আক্রমণ হয়ে যায় তাহলে গাছ কিন্তু দ্রুত সারভাইভ করবে না, এর ফলে গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। তাই অবশ্য নিয়ম করে কিন্তু আপনারা কীটনাশকটা স্প্রে করে দেবেন। আর এই গাছে জল আপনারা কেমন দেবেন, টবের মাটির অবস্থা বুঝে কিন্তু আপনারা জলটা দেবেন। দেখেন আমার এই দুটো ফ্ল্যাট টবেই কিন্তু মাটি শুকিয়ে গেছে, আমি এবার জল দেব, তবে জলটা বেশি পরিমাণে দেব না, আমি টবের মাপ অনুযায়ী আমি জলটা দেব। জলটা বেশি হলে হবে কি, গাছের শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যাবে, মানে রুট ড্যামেজ হয়ে যেতে পারে। এর ফলে কিন্তু গাছ একটা বড় আঘাত পেয়ে যেতে পারে, গাছের বৃদ্ধিও কিন্তু থমকে যেতে পারে। সেদিকটাকে খেয়াল রেখেই কিন্তু আমাদেরকে এই টবের মাটিতে জল দিতে হবে, যাতে বেশিও জলটা না হয়, কমও যেন জলটা না হয় আবার, কারণ কম হলে গাছে পাতা নুয়ে পড়বে। সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। টবের মাপ অনুযায়ী এবং মাটির অবস্থা বুঝে আমাদেরকে জলটাকে দিয়ে যেতে হবে। এই 5টি শর্টকাট টিপস আপনারা যদি ফলো করে চলেন, দেরিতে বসিয়েও কিন্তু আপনারা এই গাছ থেকে গাছ ভর্তি করে ফুল পাবেন আপনারা সহজেই, এবং দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনারা এই গাছ কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে, এবং ফুল যখন ফুটবে গাছ ভর্তি করে ফুল কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।